শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বাড়িতে এলে তো সকাল সকাল ঘুম ভেঙে যায়, অ্যালার্ম দেওয়ার আর কোনো দরকারই হয় না। সেই 6টার সময় ঘুম থেকে উঠেছি, আর উঠেই খাবার ঘরটা খুললাম। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর এবার এসে দেখলাম বাড়িতে আমাদের রান্নাঘর নিচে প্লাস্টার করে দিয়েছে। আসলে বৃষ্টির সময় হয় কি, চারপাশে প্রচুর জল থাকে, চুলোর ভিতরে জল জমে যায়। এজন্য এবার ভাসুর ঠাকুরকে দেখলাম পুরো রান্নাঘরটাই একদম প্লাস্টার করে দিয়েছে। আমাদের জন্য একটু ভালোই হয়েছে। দেখো, সকালবেলায় উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এত বড় উঠোন, ঝাড় দিতেই প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর দিদিভাইও ওদিকে উঠে পড়েছে। বাড়িতে এলে সকাল সকাল ঘুম ভেঙে যায় যেহেতু, সবার আগেই আমি উঠে পড়ি। আর রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব, ছাইগুলো ফেলে নিচ্ছি। আর প্লাস্টার করার জন্য আমাদের চুলোগুলো সব ভেঙে ফেলা হয়েছে, এখন আবার নতুন করে সব চুলোগুলো তৈরি করতে হচ্ছে। তো দেখো, আমার যা আবার এই চুলোটা বাজার থেকে কিনে এনে বসিয়ে দিয়েছে, আর পাশে নতুন করে আবার চুলো বানানো হচ্ছে। রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বর দিয়ে উঠে পড়েছে, উঠে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছে। আমি এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। ছাই দিয়ে কিন্তু থালা বাসন ধুই আমরা সকালবেলায়। বেশ চুলা থেকে ফ্রেশ ছাই নিয়ে একটু ভিম বার দিয়ে মেজে নিই, বেশ ঝকঝকে পরিষ্কার হয় কিন্তু। আর দিদি দেখো এদিকে চালটাও নিয়ে আসছে, চালটা ধুয়ে এবার ভাতটা বসিয়ে দেবে। সকালবেলা আশিবাসিগুলো সারতে সারতেও বেশ অনেকটা দেরি হয়ে যায়। দুজন মানুষ তাও পেরে উঠি না। আসলে আমাদের সবকিছু আলাদা আলাদা হওয়াতে রান্নাঘরটা এক জায়গায়, খাবার ঘর এক জায়গায়, টিউবওয়েল এক জায়গায়, দৌড়োদৌড়ি করতে করতে কিন্তু বেশ অনেকটা সময় কেটে যায়। তো দেখো, সকালবেলায় হবে ডাল, আর সেই সাথে পেঁপে ভাজি। ডালটা হয়ে গেছে, ডাল পেঁয়াজ দিয়ে করা হয়েছে, আর এদিকে পেঁপে ভাজি। সকাল সকাল রান্না বাড়া শেষ। আর বাড়ি থেকে অনেকদিন পর আসলে বাড়িতে তো নোংরা জামা কাপড় সব রয়েছে। দিদি তো এই ঘরটা পরিষ্কার করে, মাঝে মাঝে আমাদের এই পাশের ঘরটাও পরিষ্কার হয়। তারপরও আমরা আসার পর সব কিছু একবারে পরিষ্কার করে নিই। দেখো, বিছানার চাদর, বালিশের কভার যা ছিল ঘরে সবগুলো একবারে কেচে দিচ্ছি। আজকে সব জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, কালকে ঘরগুলো সব পরিষ্কার করে নেব। আর এইদিকে সকালবেলায় দাদা আবার বাজার থেকে বেশ অনেকগুলো মাছ নিয়ে আসছে। দিদি বলল আমি মাছগুলো কেটে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি সব কাপড় চোপড়গুলো কেচে দাও, রোদ থাকতে থাকতে। আর এদিকে তো প্রতিদিনই একটু আধটু করে বৃষ্টি হচ্ছে। ছেলেটাও আমার সাথে কাজে লেগে পড়েছে, মাকে হেল্প করে দিচ্ছে। অনেক জামা কাপড় একসাথে ভিজিয়েছি, কাচতে বেশ অনেকটা সময় কেটে গিয়েছে। আর পাশেই পুকুর ছিল, পুকুর থেকে সব ধুয়ে নিয়ে এসেছি। আসতে আসতে দেখো রোদটাও চলে যাচ্ছে, আবার মাঝে মাঝে আসছে। যেটুকু রোদ বেরোচ্ছে মনে হচ্ছে সব শুকিয়ে যাবে। আর বাড়িতে এলে সবকিছু কাঁচা ধোয়া তো করতেই হয়, সামনে তো পুজো চলে এলো। তো দেখো, সব বিছানার চাদরগুলো কেচে দিয়েছি, এবার আমি স্নানটাও করে নিয়েছি। বেশ অনেকটা দেরি হয়ে গেল স্নান করতে, তাই আজ পুকুরে যাইনি, একবারে বাথরুমেই স্নান করে নিয়েছি। দেখো, কাপড় চোপড়গুলো সব মেলে দিচ্ছি। এই যে রোদ একটু উঠছে আর যাচ্ছে, যাই হোক, সবগুলো কাপড় চোপড় মেলা শেষ। এবার দুপুরে খাওয়া দাওয়া শেষে দুই যা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটার জন্য। বাড়ির পাশেই তো মার্কেট, যখন যেটা দরকার হয় তখন সেটা কিনে নিয়ে আসি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো, শুভরাত্রি।